কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে অ্যানি বলে যে আমাদের ব্রোয়ের সাথে এরকমটা কেন হলো বলতো। অন্যদিকে চুরি বলে যে আমরা ভেবেছিলাম যে বিয়ের পর হয়তো অগ্নিদার সাথে কথা সুখী হবে। ছোটবেলা থেকেই তো পিসো ওকে ছেড়ে চলে যায়, তারপর পিসি ওকে একেবারের জন্য ছেড়ে চলে যায়। তারপর ও যখন শুনলাম মা হতে চলেছে তখন ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যে এবার কথা আর অগ্নিতা আর এই সন্তান মিলেমিশে তারা খুব আনন্দে থাকবে, কিন্তু কোথায় কি হলো বলো তো। এইদিকে অগ্নি নিজেকে সে ব্লেম করতে লাগে, বলে যে যদি আমি ওর পাশে থাকতাম তাহলে হয়তো এটা হতো না, কিন্তু আমি মিটিংয়ের চক্করে পড়ে গেলাম। যদি আমি থাকতাম তাহলে হয়তো কিটো আর কথা সবই সুস্থ থাকতো। আর আমি ওকে এখন কি জবাব দেব? ও বেচারি তো জানেও না যে ওর সাথে কি হয়েছে। কিটো আর নেই, আর আমি ওকে কি বা বলবো, কি করে ওকে সামলাবো। এদিকে অগ্নিও বাড়ি ফিরে আসে, আর অগ্নিকে দেখে কেউ কিচ্ছু বলতে পারছিল না, কি বা বলবে অগ্নিকে। আর অগ্নিও চুপচাপ সে উপরে চলে যায়। আক্কি বলে যে ওকে এবার নিজেকে নিজেই সামলাতে দে, তারপর তো আমরা আছি। এরপর এদিকে কর্তা দাদু বলেছে এটা কি হলো, আমার তো ইচ্ছে হচ্ছে যে ওকে যেন আমি জড়িয়ে ধরি, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। এইদিকে সবাই কাঁদতে লাগে। কর্তা দাদু অনেক কিছু প্ল্যান করে রেখেছিল। কর্তা দাদু বলে আমি তো আমার কোলে পিঠে তাকে মানুষ করতাম, আর পাচক বলতো যে এইচএফ এর কাছে কিন্তু যাবে না, আর কি বলতাম উত্তরে সেটাও আমি ভেবে রেখেছিলাম। এই নিষ্পাপ এত ছোট্ট শিশুটা ও এভাবে মানন্দি কেড়ে নিল, আমরা এখনো কেন বেঁচে আছি এটাই বুঝতে পারছি না। তখন অগ্নির মা বলে বাবা আপনি এরকম কেন বলছেন, আর আমাদের অগ্নি আর কথা তো আমারও মা আর বাবা হবে। তখন পিসিয়া বলে হ্যাঁ ঠিক তাই তো। তখন জুনি আর বাকি সবাইকে জিজ্ঞেস করে যে কথা কেমন আছে। তখন জুনি কথার বিষয়ে বলতে গেলে সে আটকে যায়। কর্তা দিদা বলে কি হলো, তুমি চুপ রয়েছো কেন? তখন জুনি বলে যে ডাক্তার জানিয়েছেন কথা আর কোনোদিনও মা হতে পারবে না। কর্তা দিদা হাউ হাউ করে কাঁদতে লাগে। আর এইদিকে অগ্নি কায়দা কানুনের ঘরে এসে বলে যে এটা তোর ঘর ছিল, যেটা আর কোনোদিনও সম্ভব নয়। আমি আর কথা ভেবেছিলাম যে আমরা তোকে ঘুম পাড়াবো, আর তোর যখন ঘুম ভেঙে যাবে তখন আবার আমি আর কথা মিলে তোকে ঘুম পাড়াবো। আমরা কত কিছু প্ল্যান করেছিলাম কিরু, কিন্তু এখন আর কিছুই হলো না। এবার আমি কি করব? তখন সেই পুতুলটা নিয়ে এভি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে কথার এখনো জ্ঞান ফিরছে না, আর ডাক্তার রিপোর্টসগুলো দেখে নার্সের সঙ্গে কিছু একটা কথা বলছিল। আর এইদিকে অগ্নিও হাউ হাউ করে কাঁদতে লাগে। সে আর কখনোই কিডোকে দেখতেও পাবে না, আর না কিডোকে সে কখনো ফিরে পাবে।